আজ আপনাদের সাথে আমি একটি ভিন্ন রকম ভিডিও শেয়ার করছি। সারা বছর কি করে আপনারা হাতের সামনেই মটরশুঁটি পাবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি কিন্তু প্রতি বছরই চেষ্টা করি মটরশুঁটি, গাজর এগুলো স্টোর করে রাখার। তবে জানেন তো, এবছর আমি একটু অন্যরকম পদ্ধতিতে করতে গিয়ে আমার একটা ভুলের কারণে এই মটরশুঁটিগুলোর কালার একদম ফেড হয়ে গিয়েছিল। যাতে আমার মতো ভুল আপনারাও না করেন সেই কারণেই আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করছি। প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন আমি কিভাবে মটরশুঁটিগুলি স্টোর করলাম। তো আমি এখানে ফ্রেশ 3 কিলো মটরশুঁটি নিয়েছি। এবার গ্যাসের ওপরে একটা কড়াইতে পরিমাণ মতো জল নিয়ে নিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি হাই রাখবো। জলটা যখন হালকা গরম হতে শুরু করবে তখন আমি 3 কিলো মটরশুঁটির জন্য দিয়ে দিলাম হাফ চামচ নুন আর 1 চামচ চিনি। চিনিটা দেওয়ার কারণ হলো মটরশুঁটির কালারগুলো যেন সবুজই থাকে, কালারটা তাহলে নষ্ট হবে না। এইবার জলটা যখন ফোটার আগের অবস্থায় আসবে, মানে জলটা থেকে ধোঁয়া উঠতে শুরু করবে কিন্তু জলটা ফুটবে না, ঠিক সেই সময় আমি কিন্তু এই মটরশুঁটিগুলো সব দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু লোয়ে করে দেব। মটরশুঁটিগুলো দেওয়ার সাথে সাথেই দেখবেন এইরকম জলের নিচে সব ডুবে আছে। মিনিট খানেক পর থেকে দেখবেন মটরশুঁটিগুলো একটা একটা করে ভেসে উঠতে শুরু করেছে। যার যে পরিমাণ মটরশুঁটি তার সেরকমই টাইম লাগবে। আমি বলবো না যে এখানে আমার 2 মিনিট লেগেছে কি 4 মিনিট লেগেছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে একটা একটা করে সমস্ত মটরশুঁটিগুলো ওপরে ভেসে উঠবে। তো আপনারা যখন দেখবেন সমস্ত মটরশুঁটিগুলো জল থেকে ভেসে উঠে গেছে, ঠিক সেই মুহূর্তে আপনারা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবেন। আর সাথে সাথে একটা ছাঁকনির সাহায্যে মটরশুঁটিগুলোকে ছেঁকে ঠান্ডা জলে দিয়ে দেবেন। আমি আগে থেকেই সাইডে এই ঠান্ডা জলটি রেডি করে রেখেছিলাম। আপনারা যদি চান তো নর্মাল জলও রাখতে পারেন, তবে জলটা যত ঠান্ডা হবে ততই ভালো। তাহলে কি হবে বলুন তো, ডাইরেক্ট ঠান্ডা জলে দিয়ে দিলে মটরশুঁটিগুলো আর সেদ্ধ হতে পারবে না। তা না হলে কিন্তু গরম থাকলে মটরশুঁটিগুলো কিন্তু সেদ্ধ হয়ে যাওয়ার চান্স থাকবে। সেই কারণেই আমি ঠান্ডা জলে দিয়ে দিলাম। আর তার সাথে আমি বেশ কিছুটা ঠান্ডা বরফও দিয়ে দিলাম। আর সাথে আপনাদেরকে একটা ফ্রেশ করেও দেখাচ্ছি। দেখুন মটরশুঁটিগুলো যে আমার সেদ্ধ হয়ে গেছে তাও কিন্তু না, আমি কিন্তু ফোটাইনি জলটাকে, ঠিক আছে? কারণ এখনের মটরশুঁটি তো যদি জলটা ফুটে যায় তাহলে কিন্তু মটরশুঁটি সেদ্ধ হয়ে যাবে, তাই সেদিকটা একটু খেয়াল রাখতে হবে আপনাদেরকে। মটরশুঁটিগুলো ভেসে উঠলেই জল থেকে নামিয়ে নিয়ে ঠান্ডা জলে দিয়ে দিতে হবে। তো যাই হোক, এবার আমি জল থেকে সব মটরশুঁটিগুলো ছেঁকে নিয়েছি। 5 মিনিট মতো ঠান্ডা জলে রেখে ছেঁকে নিয়েছি। দেখুন মটরশুঁটির কালারগুলো একদম একই রকম আছে, তাই না? তো চলুন এবার মটরশুঁটিগুলো শুকনো করার পালা। এবার সেটাই তো আপনাদেরকে দেখাবো। আমার এই মটরশুঁটি শুকনো করতে গিয়েই তো কালারটা ফেড হয়ে গিয়েছিল। তো আমি এখানে বলবো মটরশুঁটিগুলো শুকনো করার ক্ষেত্রে আপনারা ডাইরেক্ট কিন্তু রোদে দেবেন না। রোদে দিতে গেলেই কিন্তু মটরশুঁটির কালার ফেড হয়ে যাবে। যদি আপনারা রোদে দিতেও চান তাহলে আমি বলবো আপনারা সকালবেলার যে একদম হালকা রোদ ওঠে ওই হালকা রোদে আপনারা 1 ঘন্টার মতো রোদে দিতে পারেন। তা নাহলে আমি বলবো রোদে না দেওয়াটাই ভালো। প্রথমবার আমি যে ভুলটা করেছিলাম সেই ভুলটা আমি কিন্তু দ্বিতীয়বার আর করিনি। আমি এবারে ফ্যানের তলায় দিয়েছিলাম মটরশুঁটিগুলো। দেখুন আমি একটা টিস্যু পেপার বা আপনারা চাইলে একটা তোয়ালে বা কাপড়ের সাহায্যে ওপরে যে জলটা থাকে মটরশুঁটির ওটা প্রেস করে আপনারা শুকনো করে নিতে পারেন। তো 2 থেকে 3 ঘন্টা পর দেখুন আমার শুকনো হয়ে গেছে মটরশুঁটিগুলো। আর মটরশুঁটির ওপরের খোসাগুলো আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন যে একটু শুকনো শুকনো টাইপের হয়ে গেছে। তো তখনই আপনারা বুঝবেন যে মটরশুঁটি একদম পারফেক্টভাবে শুকনো হয়ে গেছে। তো এবার স্টোর করার পালা। তো এবার আপনারা কিভাবে স্টোর করবেন, আমার কাছে তো কাঁচের এরকম কন্টেনার আছে, তো আমি কাঁচের কন্টেনারে করে স্টোর করছি। আর এই কাঁচের কন্টেনারে করে যদি আপনারা স্টোর করতে চান তাহলে কিন্তু আপনারা নর্মাল ফ্রিজে রাখবেন। আর তাছাড়া আপনারা যদি প্লাস্টিকের এরকম বক্স বা ক্যারি ব্যাগে করে স্টোর করতে চান তাহলে সেটা আপনাদের খেয়াল রাখতে হবে যেন প্লাস্টিকের বক্স বা ক্যারি ব্যাগটা এয়ারটাইট হয়, যেন কোনো হাওয়া বাতাস ওই প্লাস্টিকের ভেতরে না ঢুকতে পারে। তো এই যে আমি এরকম এয়ারটাইট করে রেখে দিলাম। এগুলো কিন্তু এই প্লাস্টিকের বক্সে করে আমি যেগুলো রাখছি এগুলো কিন্তু আমি ডিপ ফ্রিজে রাখবো। তো আমার কাছে এরকম আগে থেকে এয়ারটাইট ব্যাগও ছিল, যেহেতু আমি ফ্রিজে প্রতি বছরই স্টোর করি তাই আমি ব্যাগেই রাখছি। তো এইগুলো সব আমি এবার ডিপ ফ্রিজে রেখে দেবো। তো দেখলেন তো খুব সহজে কিভাবে আপনারা সারা বছরের জন্য মটরশুঁটি সংরক্ষণ করবেন। তো চলুন ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। আমার এই মটরশুঁটি সংরক্ষণ পদ্ধতিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে কিন্তু জানাবেন। চলুন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই।